আর্সেনাল ভার্সেস ম্যানচেস্টার সিটি এই মৌসুমের সবচেয়ে বড় ম্যাচ হতে যাচ্ছে রবিবার রাত 9:30 প্রিমিয়ার লিগের এই টপ টু টিমস একে অপরের মুখোমুখি হবে রাত 9:30 রবিবারে। এই ম্যাচের যদি মুখ্য প্রতিপাদ্যগুলো আমরা ধরি তাহলে আর্সেনাল এই ম্যাচে অনেক বেশি চাপের মধ্যে থাকবে, আর ম্যানচেস্টার সিটিও থাকবে, কিন্তু আর্সেনালের চাপের পরিমাণ একটু বেশি থাকার কথা। কারণ আর্সেনাল গত 3 মৌসুম ধরে সেকেন্ড প্লেসে ফিনিশ করে আসছে এবং এই জিনিসটা তাদেরকে কখনোই একটা সুখকর অবস্থায় রাখবে না এই ম্যাচে, কারণ অতীতের স্মৃতিগুলো তাদের আবার ফিরে আসবে। কিন্তু ম্যানচেস্টার সিটি তারাও কিন্তু এতটাও ভালো ফর্মে না। গত যে সিটিগুলোকে আমরা দেখে এসেছি এই সিটি মোটেও সেই রকম সিটি আমার মনে হয় না। আবার এই ম্যাচের আগে আর্সেনালের কিছু কী প্লেয়ার মিসিং থাকবে, যেমন ননি মাদুয়াকে মিসিং অবশ্যই থাকবে এবং বুকায়ো সাকাও মিস থাকার একটা সম্ভাবনা দেখা দিয়েছে। একই সাথে ডেক্লান রাইসেরও একটা আশঙ্কা আছে। জানি না এই ম্যাচের সময় সেটা জানা যাবে। তবে ম্যানচেস্টার সিটির যদি বলি আমরা, ম্যানচেস্টার সিটির জন্য আয়েট নরি খেলবেন, আর যেই পারফর্মার রেগুলার বেসিস যিনি পারফর্ম করতেছিলেন যে এর আগের আর্সেনাল ম্যাচেও যিনি গোল করেছেন নিকো ওরাইলি এই ম্যাচে উপলব্ধ থাকবেন না। তাদের 3জন সেন্টার ব্যাক রুবেন দিয়াস, ম্যানুয়েল আকাঞ্জি অ্যান্ড জন স্টোকস এই 3জনই এই ম্যাচে উপলব্ধ থাকবেন না। আবার এই ম্যাচে যাদের উপরে আপনার একটু এক্সট্রা নজর রাখতে হবে তারা হলেন নতুন ইয়াং প্রোডিজি ম্যাক্স ডরম্যান, যিনি এই ম্যাচে অনেক কিছুর মোড় ঘুরে ফেলতেও পারেন। কারণ ইউ নেভার নো যে ইয়াং প্লেয়াররা কখন কোথায় এসে স্টেপ আপ করে ফেলে। আবার ম্যানচেস্টার সিটি হয়ে যদি বলা যায় রিয়ান চার্কির উপরে নজর থাকবে, কিন্তু সবচেয়ে বেশি নজর থাকবে রদ্রির উপরে, কারণ রদ্রির পারফরমেন্সের উপরেই ম্যানচেস্টার সিটির ফুল গেমটা নির্ভর করে। আর এই ম্যাচটা সম্পূর্ণ হতে যাচ্ছে একটা ট্যাকটিক্যাল ব্যাটল, মিকেল আর্তেতা ভার্সেস পেপ গার্দিওলা। মিকেল আর্তেতা এর আগেও পেপ গার্দিওলাকে হারিয়ে এসেছে, কিন্তু এই পেপ গার্দিওলাকে একটু ডিফারেন্ট পেপ গার্দিওলা মনে হচ্ছে এই সিজনের শুরুতে যেমন দেখা হয়েছিল তেমন। আমার এখনও মনে হয় আর্সেনালের কাছে এখনও অনেক পরিমাণে চান্স আছে, তারা এই লিগটাকে এইবার হলেও জিতে ফেলতে পারে। কিন্তু যদি এইবার আর্সেনাল লিগটা জিততে না পারে, যদি আর্সেনাল এইবারও ম্যানচেস্টার সিটির কাছে বটম করে, আমার মনে হয় না আগামী 1 দশক ধরে তারা এই ট্রমা থেকে বের হতে পারবে কিনা। কারণ টানা 4টা সিজন যদি তারা সেকেন্ড প্লেসে ফিনিশ করে, তারা নিজেরা তো শেষ হয়ে যাবেন, মিম কোম্পানিগুলো তো আছে ওদেরকে শেষ করার জন্য। তাই গুড লাক ফর আর্সেনাল, গুড লাক ফর ম্যানচেস্টার সিটি। আই ডোন্ট নো, আই সাপোর্ট আর্সেনাল বিকজ আমি একটা নিউট্রাল পয়েন্ট অফ ভিউ থেকে আমি চাই যেন আর্সেনাল জিতে, কারণ ম্যানচেস্টার সিটি ওয়ার্ল্ড কাপ।